তারপরে ত্রিলিঙ্গা দেখো বলিয়া চলে গোদাবরীর ঘাটে শুদ্ধ বলিল স্বামী গো বলো। গোদাবরীর ঘাট। গোদাবরী আমার রূপ দেখে পাগল হয়ে গেছিল, বিয়ে করতে চেয়েছিল। তাই গোদাবরীকে অভিশাপ দিয়েছিলাম যে যদি আমি তোমায় ফিরিয়ে পাই তাহলে আমি গোদাবরীকে উদ্ধার করব। তাই তাই গোদাবরীকে উদ্ধার করে এবার চলো। ওগো মামা শ্বশুরের তাই নাকি? এটি চাপাতলা ঘাট বলতে আমার দাদারা আমায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল, তাই যাইনি। এবার চলো আমরা বেশ চলো। ওরে গুঞ্জরি আর ঘাটে এই যে বলছো তুমি গুঞ্জুরিয়া ঘাটে আমরা এসেছি, আমাদের ঘাটে বংশ বংশ বলতে বাস তো ছিল না। থাকবে কি করে? এগুলো বাস যে দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ তোমার বাবা আমাকে দিয়েছে। তোমাকে দিয়েছে? হ্যাঁ। কেমন? মানে তোমার যদি মৃত্যু হয়েছিল কি না, তোমাকে স্পর্শ করেনি, হাত দিয়ে বাস দিয়ে করেছিল। ও তোমার ওই ভেলাটাকে হাত দিয়ে স্পর্শ করেনি আমার বাবা, ওই বাস কেটে বাস দিয়ে তোমার ভেলাটাকে স্পর্শ করেছিল, তাই না? বেশ। তাই ওই বাস কেটে আমাকে ডালা পাকা তৈরি করে দাও। তাই নাকি? বেশ, এবার আমি তোমাকে ওই ডালা পাকা তৈরি করে দেবো বাস কেটে। ওগো প্রিয়, এই যে নাও, তোমাকে ডালা পাকা তৈরি করে দিলাম। বলো। আমি যাচ্ছি ডালা পাকা বিক্রি করতে। হ্যাঁ, তুমি ডালা পাকা বিক্রি করতে যাও, আর তোমার পথে আমি বসে থাকবো এই ঘাটের উপরে। বেশ। হাই রাম ডোমিনি চলিল আপন দেশে গো রামা, চলিল আপন দেশে।
হ্যালো আজ 6 মাস গত হয়ে গেল। আমার পুত্রবধূ আমায় বলেছিল, ওগো মা, আমি তোমার ছেলেকে নিয়ে আমি যাচ্ছি সাগরে জলে ভেসে যাবো আমি দেবতা নগরে। আমি তোমার পুত্রকে আমি জীবিত করে আনবো। তাই তাই আজ 6 মাস গত হতে চলেছে, এখনো এখনো ফিরে আসলো না। জানি না আরে ফিরে আসছে কিনা। তাই আমি আমার পুত্রের সঙ্গে আমি হয়ে গেছি। আমি দেখতে পাই না আমার এই সংসার অচল হয়ে গেছে। একটু ভুলের কারণে আমার স্বামী স্বামীর দগ্ধ করে মহামনসার পুজো আজ আমাদের সমস্ত কিছু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আমাদের আজ নিঃস্ব করে দিয়েছে। একাই একাই তুমি কেন কাঁদছো সনকা? আমাদের জীবনে কাঁদা ছাড়া আর কি? সনকা, যে ব্যথা দিয়ে চলে গেছে সবাই আমায় একমাত্র মারাই জানে। সে আর আমারই কথা সনকা, তুমি আর কাঁদো না। কেন কাঁদবো না? কেন কাঁদবো না? এক এক করে 6 মাস 6 দিন হয়ে গেল। পুত্রবধূ আমায় বলে গেছিল, গো বাবা 6 মাস ভেসে তোমার এলাকায় নিয়ে আসবো চম্পক। সে আর ফিরে আসবে না। সে আমার এলাকায় কি থেকে সে অন্য কুলে চলে গেছে। শোনাবে আমায় তো কথা দিয়েছে আমার পুত্রবধূ, আমার ছেলেকে ফেলে অন্য কুলে যাবে না। সে আমায় কথা দিয়েছে গো। আর বিলম্ব করো না সনকা, চলো ওই নাপিত ডেকে আমরা কামানের ব্যবস্থা করবো সনকা। না হ্যাঁ সনকা, হ্যাঁ আজ তাই এক এক করে সব কাজের ব্যবস্থা করতে হবে সনকা। 6 মাস ধরে যে আশায় আমি ছিলাম লোকে আমার ফিরে আসবে, আমার কোলে ফিরে আসবে, সেও আশা আমার হলো না ঠাকুর।
সে আশায় আমার হলো না। বেশ শোনো বেশ, যখনই তোমারই মন বলছে আমার পুত্র বধূ আমার এই পুত্রকে নিয়ে আসবে ওই চম্পকনগরে, এতদিন ধরে এক এক করে 6 মাস 6 দিন আরে কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা, তারপরে আমরা ওই সৎ কাজের ব্যবস্থা করব। তাই চলো সবকিছু তো আমাদের কাছ থেকে দূরে চলে গেছে, কিছুই তো রইল না। সর্বশেষে আমরা আমাদের পুত্র লোকায় সংস্কার করতে পারলাম না, তাই তো 6 মাস কষ্ট হয়েছে, আর কি করতে হবে, তাই তো হায় রে ঠাকুর। চলো শোনো চলো, আর আমরা বিলম্ব করবো না। ডালা নেবে গো। কে গো? রানীমা, আমি ডোমানি। ডমনি? হ্যাঁ মা। তুমি ডমনি এসেছো দারে, কি করি বারে? আমি ডালা পাখা নিয়ে এসেছি গো মা। না ডমিনি কে